আমার মা ডক্টর মিনতি হালদার ডাল স্পেশালিস্ট। আমার মার হাতের যে কোনো ডাল 100% গ্যারেন্টি সুপারহিট। এই আমার গ্রামের বাড়ির কাঁঠাল গাছ। মা বানাবে ইঁচড় দিয়ে ছোলার ডালের শুভ দৃষ্টি। এই রান্নাটা যা খাতি হয় না মামির মা, অসাধারণ। আজ কিন্তু মা সব কাটাকুটি নিজেই করেছে। প্রথমে ইঁচড়গুলোকে ভালো করে ডুমডুম করে কেটে নিতে হবে, তারপরে ঘপ ঘপ করে প্রেসার কুকারে জল দিতে হবে পরিমাণ মতো, দিয়ে ইঁচড়গুলো দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ওতে সিটি দিয়ে নেবা দুটো, বেশি আবার গইলে পাক করে ফেলো না। এই রান্না এক রান্নাতেই বাজি মাত, এক পদেই এক থাল ভাত ফিনিশ। ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টা নামিয়ে রেখে ওই প্রেসার কুকারে আবার ঘপ ঘপ করে জল দিয়ে দিতে হবে। তারপরে মা ডালগুলো ভালো করে ধুয়ে ডালটা দিয়ে দিতে হবে, পরিমাণ তো জল দিয়ে কাঁচা লঙ্কা দিতে হবে। এরপর ডালটাকেও ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ডালও পাক করলে বেশি ভালো লাগবে না গো। এদিকে হাফ কাজ কমপ্লিট, ইঁচড় আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এদিকে যেটা মশলাটা লাগবে, এদিকে মশলা লাগবে শুধু আদা আর জিরে। আদা জিরেটাকে ভালো করে জল দিয়ে নিপিস করে বেটে রাখতে হবে। ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনিটা মা ছেঁচে নিল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিতে হবে। তারপরে এলাচ লবঙ্গ দারচিনি ওটাও ফোড়ন দিতে হবে ছেঁচে। তারপরে এই ফোড়নের মধ্যে ফেলে দিতে হবে ইঁচড়টাকে সেদ্ধ করা। ইঁচড়টা কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে। প্রথমে কিন্তু ইঁচড়টাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিতে হবে। তারপরে যে মশলাটা করা ছিল সেই মশলাটাও দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালোক্ষণ করে কষতে হবে। বেশ খানিক্ষণ কষে গেলে তারপরে পরিমাণ মতো চিনি দিতে হবে। এই রান্নাটা কিন্তু চিনি দিতেই হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আর এই রান্নাটা বিশেষ করে রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে, তবে ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তবে আমি ভাতের সাথেই খেয়েছি। তারপরে ইঁচড় মশলা সব কখন কষা কষা হয়ে যাবে তখন সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে। এই ডালটা কিন্তু খুব একটা পাতলা পাতলা করলে ভালো লাগে না। ডালটা ভালো করে ইঁচড়ের সঙ্গে ফুটে গেলে তার মধ্যে পরিমাণ মতো দরাজাতে 500 গ্রাম ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পরে আর কোনো রকম কোনো কিছু মাল মশলা দেওয়ার দরকার নেই। হয়ে গেল মায়ের হাতের ইঁচড় আর ছোলা ডালের শুভ দৃষ্টি রেডি। কেমন লাগলো আমার মায়ের হাতের ইঁচড় আর ছোলা ডালের শুভ দৃষ্টি অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার মায়ের হাতের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফলো করেনি অবশ্যই একটা ফলো করে দেবে। এই দেখো একটা আমার ভাই ভাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। অসাধারণ। মায়ের হাতের এই ছোলার ডাল দিয়ে ইঁচড় দুর্দান্ত। তোমরা এক পদেই দুটো রান্নার স্বাদ পাবা। আর এটা নিরামিষ রান্না, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ। সবাই অবশ্যই বানিয়ে খাবে। আর ভালো থাকবে, টাটা।